আসসালামু আলাইকুম। আজকে থাকছে আমার এই ভিডিওতে কাতারের বর্তমানে কি পরিস্থিতি। কাতার কি আসলেই সংকটে পড়ছে? কাতারের সামনে কি দিন অপেক্ষা করছে বর্তমানে এই এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। কাতারের কর্নিশে আজকে আমি আসলাম এখানে। তো বর্তমানে যে গরম চলছে, গরম কিন্তু অনেকটাই তীব্র। এই বছর একটু আগেই গরম শুরু হয়ে গেছে এখানে। বিশেষ করে এতটা গরম যা বোঝানোর মতো ক্ষমতা আমার নেই, মানে এত গরম। এই মুহূর্তে কিন্তু পর্যটকের ভিড় খুবই কম কাতারে। বলতে পারেন গরমের সময় এতটা পর্যটক এখানে আসে না। বিশেষ করে এই নৌকাগুলো অনেক অনেক ব্যস্ত থাকে। পর্যটকরা এখানে ঘুরে ঘুরে সময় পার করেন। আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা এখানে কিন্তু এই নৌকা তারা কিন্তু এই নৌকা চালায় একজন করে। তারা 20 রিয়াল থেকে 50 রিয়াল পর্যন্ত করে নিয়ে থাকে। তো এরকমটা ভিড় কিন্তু এখন নাই এখানে। আর বর্তমান যে কাতারের পরিস্থিতি সেটা হচ্ছে পর্যটক শূন্য। কারণটা আপনারা সবাই জানেন, বর্তমানে আমেরিকা এবং ইরানের যে মধ্যকার যেই ঝামেলা চলছে, এই ঝামেলা নিয়ে কিন্তু অনেকটাই একটু পরিস্থিতি ঘোলাটে। তাই কাতারের অর্থনৈতিক সেরকমটা কিন্তু আগের মতন হচ্ছে না। আর এখন কিন্তু বিকেলবেলা দেখুন, সূর্যটা কিন্তু প্রায় একদম পশ্চিম আকাশে হেলে পড়েছে। তো আমি দেখাচ্ছি যে পর্যটক শূন্য কাতার। এই সময়টাতে কিন্তু অনেক লোক কিন্তু এখানে সমাগম করত, বিশেষ করে আপনার যখনটা একটু গরম কম ছিল আর কি বলতে পারেন। মানে তখন কিন্তু অনেকটাই লোক এখানে আনাগোনা করছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, শেষ অবধি দেখেন তাহলে বুঝতে পারবেন, এবং বিস্তারিত আলোচনাও করব এই বিষয়ে। আর বিস্তরে আমি এক প্রবাসী ভাইয়ের সঙ্গে আলাপ করে দেখব যারা নৌকা এবং বোটের ব্যবসা করে তারা এখন কতটা পর্যটক শূন্য এখন দিন যাপন করছে। তো আমি দেখছি কোনো একজন ভাই ওনরা এখানে ব্যস্ত, সামনে এক ভাইয়ের সাথে আমি কথা বলে দেখি। আর বর্তমান পর্যটক কেন নাই এবং সামনে গরম কী দিন অপেক্ষা করছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং যারা কাতারে আছেন তারা কিন্তু বর্তমানে সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত কিন্তু বাইরে কাজ করার কোনো অনুমতিও নাই। ভাই কি বাংলাদেশি? 2 মিনিট কথা বলবেন? আপনি কি নৌকা চালান এখানে? ও আচ্ছা, ঠিক আছে ভাই, কথা বলবেন? মানে কিছু বলেন যে বর্তমানে যে সিচুয়েশনটা আপনারা ফেস করছেন, লোকজন নাই, কীরকম ফেস করছেন, তো একটু শেয়ার করেন আমার মাঝে। তো এই হচ্ছে আমাদের এক প্রবাসী ভাই, উনি কিন্তু এখানে বোট চালায় কর্নিশে দীর্ঘদিন যাবৎ উনি বোট চালায়। তো ওনার থেকে আমরা কিছু জানার চেষ্টা করব যে বর্তমানে কীরকম পর্যটক আসে এবং পর্যটক শূন্য কাতারে এই গরমে কেমন কি সমস্যা ফেস করছেন একটু জানান। আসলে এখন বর্তমানে পরিচিত অনেক খারাপ। আপনার যে যুদ্ধদল আসছে ওর পর থেকে অতিরিক্ত গরম, তার কারণে বাইরের কোনো টুরিস্ট আসে না এখানে, তার কারণে একটু আমাদের ব্যবসা যায় অনেক দুর্বল। আচ্ছা, মানে আগে যে একটা ইনকাম ছিল আমাদের, এই ইনকামটা এখন বর্তমানে নাই। আমরা আসি পাই সময় আমাদের নাস্তার পয়সা লাগে, এখন বর্তমানে ইনকাম করতে পারতেছি না, পরিচিত অনেক তাপ। এটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন, দেখুন বোট কিন্তু এখানে প্লেস করে রেখেছে, বাট কোনো শরণার্থী বা পর্যটক এখানে কিন্তু নেই। আর ভাই যেটা বলছে, ভাইয়ের সাথেও আমি একমত, এবং আপনাদের যেটা আমি বোঝাইতে চেয়েছিলাম যে পর্যটক শূন্য কাতার বর্তমানে যে পরিস্থিতি, দুই দেশের মধ্যে যে পরিস্থিতি বিরাজ করছে, আমেরিকা ইরান, সেটা কিন্তু কাতারের অর্থনীতিকে বড় একটা চাপ ফেলে। তো এটার বাইরে থেকে আমি আরও, আপনি কতদিন যাবৎ কাতারে আছেন? 9 বছর হয়েছে এখানে কাতারে বোর্ডে কাজ করি। আচ্ছা, 9 বছরের মধ্যে আপনার বেশিরভাগ আপনার 2026 ঢোকার পরে ব্যবসা বাণিজ্য পরিচিত অনেক খারাপ। যে আপনার যুদ্ধ নিয়ে পর্যটক কোনো কিছু নেই আমাদের এখানে, পরিচিত অনেক খারাপ। আচ্ছা। তো
এটা আপনারা জানতে পারলেন যে একজন ভাইয়ের থেকে আমরা প্রবাসী যারা আছি কাতারে অবস্থান করছি দীর্ঘ 9 বছর 10 বছর যাবত যারা আমরা অপেক্ষা করে আছি যে পরিস্থিতি ভালো হবে কবে ভালো হবে পরিস্থিতি আমরা কেউ কিন্তু এখনও জানি না। তো সবাই একটু প্রে করেন যাতে পরিস্থিতি ভালো হয়ে যায়, কারণ লক্ষ কোটি পরিবার কিন্তু অপেক্ষা করে একজন প্রবাসীর আর্নিংয়ের উপরে। একজন প্রবাসী তার স্বপ্ন নিয়ে কিন্তু সে পাড়ি জমায় একটা দেশে তার পরিবারকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য, কীভাবে তার পরিবার সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ভালো চলবে সেই আশা নিয়েই কিন্তু তারা প্রবাসে পাড়ি জমায়। তো তার ব্যতিক্রম কোনো কিছু না। তো এখানে এই ভাইয়ের থেকে আমরা জানতে পারলাম যে তারা কিন্তু পর্যটক শূন্য দিন যাপন করছেন এখন। তো ভাই ধন্যবাদ আপনাকে, আর আপনার পরিস্থিতি আরও ভালো হোক ইনশাল্লাহ এই কামনা করছি। তো দেখুন আগে কিন্তু এই বোটে কিন্তু অনেক লোক করতো, মানে সাফার করতো, যেরকম ফুল বোট থাকতো সেরকম কিন্তু এখন দেখা যাচ্ছে না, অল্প কিছু লোক এখানে বোটে চলাফেরা করে। তো এই খালি বোটগুলি পড়ে আছে, তাদের জীবিকা অর্জনের জন্য কিন্তু তারা এখানে চেষ্টা করে যায়, দিন শেষে তারা খালি হাতে ঘরে ফিরে। তো এই হচ্ছে কাতারের পরিস্থিতি। এটা শুধু যারা বোট চালায় তাদের সংখ্যাটা দেখানো হলো, আরও অনেক ব্যবসায়ী আছে তারা কিন্তু বর্তমানে এরকমটাই সমস্যা ফেস করছে। যদি হরমুজ প্রণালী দিয়ে আগের মতো সচরাচর শিপ এবং কার্গোবাহী জাহাজ, পানি শিপ আর কি যেগুলি চলে আর কি, মালামাল নেওয়া আনা করে, সেটা যদি আগের মতন পরিস্থিতি ভালো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সবার জন্য মঙ্গলময় এবং কাতারের জন্য ভালো, কাতারের অর্থনৈতিক ভালো হবে। বর্তমানে হয়তো আর কয়েকদিন পরেই 2026 ফুটবল বিশ্বকাপ চালু হবে, সেক্ষেত্রে পুরো বিশ্বর চোখ থাকবে আমেরিকার এবং ওই 2026 ফুটবলের দিকে। তো আমরা আশা ব্যক্ত করি এবং যারা এই স্বপ্ন নিয়ে আসছে তাদের স্বপ্ন পূরণ হোক, এটাই আমরা চাই। আর আমাদের পরিস্থিতি আরও কিছু জানাবেন আমার এক ভাই আছেন এখানে, উনিও আমাদের এক বাংলাদেশি ভাই, উনিও কিছু শেয়ার করবেন। আচ্ছা ভাই, আপনি কিছু একটা বলেন আমাদের এই কাতার। আচ্ছা ভাই ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না, ঠিক আছে। তো যাই হোক, আপনারা আমার এই ভিডিওটা আপনার সামনে গেলে আপনার কাতারের সম্পর্কে কতটুকু আইডিয়া আছে এবং কাতার সম্পর্কে যারা নতুন করে জানতে চান তারা একটু হলেও উপকৃত হবেন। এবং আমার চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই আপনাদের কমেন্ট এবং মতামত ব্যক্ত করবেন এখানে। আমি জানতে চাই আপনার মতামত এবং আপনাদের দোয়া কামনা করছি, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে আবার অন্য কোথাও কোনো একদিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সেই মনোমুগ্ধকর ভিউ যেটা মানুষ দেখে মুগ্ধ হয়ে থাকে, আরব বিশ্বের সেই বিখ্যাত এক মরুভূমিকে জেগে ওঠা এক সিটি কর্নেশ, এটা অনেক সুন্দর একটা জায়গা বলতে পারেন। পর্যটকদের মনে খুব দোলা দেয় এবং ভালো লাগার একটা পরিবেশ এখানে। বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।